ডিভোর্সি মেয়েকে আমি আজকে এনটিভির মাধ্যমে সবাইকে একটা প্রশ্ন করতে চাই। এই যে সুগার ড্যাডি এক জিনিস আর বয়সে গ্যাপে বিয়ে হওয়া অন্য জিনিস। সুগার ড্যাডি সম্পূর্ণ টোটালি আলাদা। এটা মডেল নায়িকাদেরকে বলা হয় যে তারা সুগার ড্যাডি মেনটেন করে, বাট আমাদের মতো যারা সাধারণ মানুষ, একটা মেয়ের যখন ডিভোর্স হয়, আমার প্রশ্নটা, একটা মেয়ের যখন ডিভোর্স হয় এবং একটা সন্তান সহ, ডিভোর্স বিভিন্ন কারণে হতে পারে, ওই বিতর্কে আমরা যাব না। একটা মেয়ে সিঙ্গেল মাদারকে সন্তান সহ বাংলাদেশের কয়টা ইয়ং ছেলে বিয়ে করতে চাইবে? আর যদি একটা ইয়ং ছেলে বিয়েও করে, তার ফ্যামিলি ওই সিঙ্গেল মাদারের যে আগের বাচ্চাটা থাকবে তাকে কতটুকু গ্রহণ করবে, এটা একটু আমি জানতে চাই। কয়টা ফ্যামিলি করবে উইলিংলি বলেন? যদি ছেলেটা গ্রহণ করতে চায়ও, ওই ছেলের ফ্যামিলি বাধা হয়ে দাঁড়াবে। ওই মেয়েটাকে একটা অসহায়ত্বের মধ্যে বড় হইতে হবে, একটা মানসিক প্রেশারের মধ্যে বড় হইতে হবে। সো অ্যাজ এ মাদার আমি সবার আগে নিজের ভালোর আগে চিন্তা করবো আমার সন্তানের। আমি কাকে বিয়ে করলে আমার সন্তানকে নিজের সন্তানের মতো বড় করবে। সবচেয়ে বড় কথা হলো মানসিক শান্তি দিবে। সো যেমন আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করার একমাত্র কারণ হচ্ছে সে অনেক বেশি ভালো মানুষ এবং সে কোনো সুগার ড্যাডি না, ওর কোনো সুগার নাই, শুধু লবণ আছে। এবং সে আমার তো এই ঘরে একটা সন্তান আছে, সারফরাজ এবং সানভিকে আমার থেকে আমার হাজব্যান্ড অনেক বেশি টেক কেয়ার করে। সো ডেফিনেটলি আমি আগে চেয়েছি যার কাছে আমি ভালো থাকবো, আমার সন্তান নিরাপদ থাকবে, আমি নিরাপদ থাকবো। এরকম আমরা অনেক ঘটনা দেখি যে আগের ঘরের সন্তানকে সৎ বাবা রেপ করেছে। আমরা দেখি না, আমাদের সমাজে এরকম অনেক দৃষ্টান্ত আছে। আগের ঘরের সন্তানকে মেরে ফেলেছে, অনেক কিছু হয়, তখন মাও অসহায় থাকে, কিছু করার থাকে না। কিন্তু আমি ছোটবেলা থেকেই খুব থাকে না স্ট্রং মেন্টালিটির একটা মেয়ে, এবং আমি সবসময় আর আমি আমার পরিবারকে অনেক বেশি ভালোবাসি।